আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, স্বাগত তোমাদের সহজে শিখর আজকের এই পর্বে। তোমরা যারা ষষ্ঠ শ্রেণীতে পড়ছো, তোমাদের ষষ্ঠ শ্রেণীর বীজগাণিতিক রাশির জগৎ এই অধ্যায় নিয়ে আমাদের ধারাবাহিক আলোচনা চলছে। তোমরা জানো যে ইতিপূর্বে আমরা ৩ থেকে ৪টি পর্ব করে দিয়েছি। আজকে আমাদের পরবর্তী পর্ব। তো আজকে আমরা সহগ নিয়ে আলোচনা করব। তোমরা দেখতে পাচ্ছ যে আমি আগে থেকে এখানে লেকচারটা রেডি করে রেখেছি, যেন করে খুব সহজেই তোমাদেরকে বুঝিয়ে ফেলা যায় এবং সময়টা কম প্রয়োজন হয়। তো চলো বন্ধুরা, আমরা ক্লাস শুরু করে দিই। আমাদের আজকের অত্যন্ত গুরুত্বপূর্ণ ক্লাস। আমরা বরাবর যে কথাটা বলি যে তোমরা খাতা কলম নিয়ে বসে যাও, সেটা বরাবরের মতো আবারও বলছি যে তোমরা খাতা কলম সঙ্গে রাখো। যে জায়গাটা তোমাদের বুঝতে অসুবিধা হয় মনে করছো, সেটা প্রয়োজনে একবারের জায়গায় ২ বার ৩ বার দেখো। আশা করছি যে ১-২ বার দেখলে তোমরা বুঝে ফেলবে। তো এখন আমরা সহগ নিয়ে আলোচনা করব। এখানে একটা বিস্তারিত কথাবার্তা বলা আছে। সেটাকে সংক্ষেপে কি বলা যায়, কিভাবে লিখা যায়, কিভাবে পড়া যায় সেটা এখানে দেখতে পাচ্ছ সহগ। কোনো পদের চলকের সাথে যখন কোনো সংখ্যা গুণক হিসেবে যুক্ত থাকে, কোনো সংখ্যা কোনো সংখ্যা যখন গুণক হিসেবে যুক্ত থাকে, তখন তাকে বা ওই গুণককে সাংখ্যিক সহগ বলা হয়। তো এখানে যখন দেখো 4x, তো 4x এর মধ্যে কি আছে? একটা সংখ্যা আছে 4 এবং আছে x। তোমরা জানো যে 4x যে জিনিসটা এটা আসলে এমন, হ্যাঁ? এই ২ টা জিনিস গুণ করে এরকম হইছে, যেটা পরবর্তীতে এইভাবেও লেখা যায় এবং ফাইনালি 4x লেখা যায়। তাহলে 4x কথাটার মানে হচ্ছে কি x এর 4 গুণ। তাহলে কি বলছে আমাদের এখানে? কোনো পদের চলকের সাথে, চলক কি x, x এর সাথে যখন কোনো সংখ্যা গুণ আকারে থাকবে, তাহলে গুণ আকারে আছে কত এখানে? 4। তাহলে চলকের সাথে গুণ আকারে যেটি থাকবে সেটার নাম হচ্ছে কি আসলে? সহগ। একই রকমভাবে 6xy এখানের সহগ কত? 6 মাইনাস 15xyz এখানে হচ্ছে সহগ হচ্ছে কত? -15। তো আশা করছি যে তোমরা এখানে চলকের সহগের যে ধারণা সেটা পেয়েছো। আরও কিছু বিস্তারিত আলোচনা সামনে পাবে। আকরিক সহগ আছে, সাংখ্যিক সহগ আছে। তো এই হলো বিষয়। তো আমরা পরবর্তী লেকচারে চলে যাই। তো এখানে দেখো, এবার এখানে একটা একক কাজ আমরা করব। তোমাদের বইয়ের মধ্যে দেয়া আছে যে এখানে বলছে যে একটা একক কাজ সমাধান করতে হবে। তো এই একক কাজের মধ্যে কি বলছে? যে আমাদেরকে ৩ টি পদ এবং ৪ টি পদ বিশিষ্ট বীজগণিতের রাশি লিখে প্রতিটি পদের উৎপাদকগুলো ট্রি এর মাধ্যমে দেখাতে হবে। তো এখন দেখো, আমরা এখানে একক কাজে একটা তোমাদেরকে দেখিয়ে দেই, তাহলে তোমরা এখান থেকে বুঝতে পারবে যে আমরা ৪ পদ বিশিষ্ট একটা বীজগাণিতিক রাশি সমাধান করে দিই, তাহলে তোমরা বুঝতে পারবে। ৩ পদটা তো এর চেয়ে আরও বেশি সহজ। তো আমরা এতগুলো করব না, জাস্ট একটাই দেখাবো। তো 5x - 7z + 3y ডিভাইড টু -87 তো এখন 89 না, এটা 8q -8q। তো যাই হোক, এখন চলে আসো আমরা। এটা হচ্ছে প্রথমে তোমরা এইভাবে কি করবে? একটা সমীকরণ লিখবে। তো তারপর এখানে তখন আমাদেরকে ট্রি দেখাতে বলছে, তাই আমরা এখান থেকে একটা অ্যারো দিয়ে আমরা ৪ টা ভাগে বিভক্ত করব। কারণ আমরা দেখতে পাচ্ছি এখানে একটা পদ আছে, এখানে একটা পদ এবং এই পুরোটা মিলে একটা পদ, এখানে একটা পদ। তাহলে এখানে টোটাল ৪ টা পদ আছে। পরবর্তীতে আমরা ৪ টা শাখায় বের করে ফেলবো এখান থেকে। তো এখন দেখো, আমাদের এখানে 5x, এই যে পদটা আছে এখানে, এই 5 হচ্ছে কি সহগ, আর এই এক্সটা হচ্ছে কি চলক। তো এগুলোকে আমরা উৎপাদক বলি। 5 একটা উৎপাদক, x একটা উৎপাদক। তো এরপর এখন দেখো, আমাদেরকে এখানে বলছিল যে প্রত্যেকটি পদের উৎপাদকগুলো ট্রি এর মাধ্যমে দেখা হয়েছে। প্রত্যেকটি পদের উৎপাদকগুলো ট্রি এর মাধ্যমে দেখাও। তো আমরা এই জন্য উৎপাদকগুলো দেখাচ্ছি। তাহলে -7z এটা হচ্ছে আমাদের কি দ্বিতীয় পদটা। তখন -7z এর এখানে আছে -7, এটা একটা কি -7, এইটা একটা হচ্ছে কি উৎপাদক এবং এটা একটা উৎপাদক। তোমাদের মনে আছে কি না, যেমন 12 এর উৎপাদক লিখতে গিয়ে আমরা কি এইভাবে লিখতাম না? 1 গুণ 12, তাহলে 2 গুণ 6, 3 গুণ 4, হ্যাঁ? তো এগুলো হচ্ছে প্রত্যেকটাই কি বলো দেখি 12 র উৎপাদক। তাহলে যখন একটা সংখ্যাকে ২ টা সংখ্যা, মানে অর্থাৎ ২ টা সংখ্যার গুণফল যখন একটি সংখ্যা হয়, এই সংখ্যাটার উৎপাদক হচ্ছে এইটা এবং এইটা। অর্থাৎ একটা সংখ্যাকে ভেঙে ২ টা সংখ্যার গুণ আকারে প্রকাশ করলে পরবর্তী সংখ্যাগুলোই হবে উৎপাদক কার? প্রথমটার। প্রথম ১২, ১২টাকে ভাঙলে 1 into 12 লেখা যায়, 2 into 6 লেখা যায়। তাই এগুলো হচ্ছে কি উৎপাদ কার? ১২ এর উৎপাদ। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা আশা করছি উৎপাদক বিষয়ে বুঝতে পেরেছ। এখন দেখো এখানে 3y ডিভাইড 2, এই যে টোটাল জিনিসটা কিন্তু হচ্ছে একটা পদ, ঠিক আছে? তো 3y ডিভাইড 2 এটা টোটাল একটা পদ। তো এইখানে লক্ষ্য করো যে 2 দিয়ে ডিভাইড করতে হবে কাকে? 3y কে। তো এই 2 দিয়ে ডিভাইড তো 3ও হবে, yও হবে।
কারণ 3 আর y দুইটাই কি, তাদের সম্পর্কটা কি, 3 একটা ইন্ডিভিজুয়াল জিনিস, y একটা ইন্ডিভিজুয়াল জিনিস। তাহলে 2 দিয়ে একবার 3 কে ডিভাইড, 2 দিয়ে আবার y কে ডিভাইড। তো এখানে দুইটা পদ আছে, দুইটা উৎপাদ আছে, পদ একটাই কিন্তু দুইটা উৎপাদক এখানে আছে। আচ্ছা, তারপরে -8q আমি এমন একটা নিয়েছি কিছুটা ক্রিটিক্যাল, সব ধরনের সমস্যার উত্তর যেন এখান থেকে দেওয়া যায় সে কারণেই। তারপরে 8q, তাহলে এখানে -8 একটা হচ্ছে কি পদ, এবং দুঃখিত আবারও আমি পদ বলছি উৎপাদক, এবং আর কিউ হচ্ছে আরেকটা উৎপাদক। তাহলে পদ হচ্ছে 4টা আর উৎপাদক 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা, 8টা উৎপাদক আমরা এখানে দেখতে পাচ্ছি। তো তোমরা চাইলে এটা তুলে নিতে পারো। তো মোটামুটি এইটার মতো করে এখন 3 পদ বিশিষ্ট যদি বলে, আশা করছি যে তোমরা 3 পদেরগুলো বের করতে পারবে। যে কোনো 3টা পদ এইভাবে লিখতে পারো। ধরো যে লিখলে 3x প্লাস হচ্ছে 5y মাইনাস হচ্ছে 7, 7z দিলাম। তাহলে এটা হচ্ছে একটা কি, একটা রাশি। তো এখন এখান থেকে আমাদেরকে কি বলছে, আর পদগুলো ট্রির মাধ্যমে দেখাইতে বলছে। তাহলে আরেকটা কি হবে, 3x হবে, আর এটা কি হবে বলো দেখি, 5y হবে, আর এটা কি হবে বলো দেখি, আর এটা হবে -7z। তো এইটাকে যদি পরবর্তীতে আবার পদ আকারে দেখাইতে পারবো না, তাহলে এইভাবে দিব 3 একটা, x আর একটা, তো এই যে 5 একটা, y আর একটা, এগুলো হচ্ছে কি উৎপাদক, -7 একটা, z একটা। তো এগুলো হচ্ছে কি আমাদের উৎপাদক। তো আশা করছি যে তোমরা 3 পদের 4 পদের এগুলো লিখতে পারবে এইরকম করে, যে কোনো এইভাবে লিখবে, লিখার পর এভাবে শিখবে। তো এইবারে আসো আমরা চলে যাই পরবর্তীতে গুরুত্বপূর্ণ একটি কথা এখানে আমরা আলোচনা করব। এখানে দেখো কিছু এখানে আলোচনা দেওয়া আছে, যে আলোচনাটা তোমরা নিজেরাই পড়ে নাও, পড়ে নিবে, স্কিপ করো ভিডিওটা, প্রয়োজনে স্কিপ নাও, পজ করো, পজ করে ভিডিওটা থামি, আগে এটা লেখাটা পড়ো, অথবা আমার লেকচারটা আগে দেখো, তারপরে এটা পড়তে যাইও, তাহলে আশা করি তোমাদের এটা কঠিন লাগবে না আর। তো এখানে একটা জিনিস লক্ষ্য করো যে 1x, হ্যাঁ মানে 1x, আর একটা লিখছি আমি -1xy। তো এই দুইটা জিনিসের মধ্যে একটু আমি আলোচনা করে দিতে চাই। এখানে x এর যে সহগ, হ্যাঁ সেটা কিন্তু 1, ঠিক আছে। আবার এখানে xy এর সহগ কিন্তু -1, অর্থাৎ এটা হচ্ছে মানে সাংখ্যিক সহগ আর কি। তো এখন সংখ্যা মানে সংখ্যা সহগ আর কি, অর্থাৎ সহগ কোনগুলোকে বলে আমরা বলছি যে বীজগাণিতিক যে চলকগুলো আছে, এই চলকগুলোর সাথে যেটা গুণ অবস্থায় থাকবে সেই হিসেবে কি -1 এটা হচ্ছে সাংখ্যিক সহগ, এটা সাংখ্যিক সহগ, ঠিক আছে। কার সাংখ্যিক সহগ, x এর সাংখ্যিক সহগ, কার সাংখ্যিক সহগ, xy এর সাংখ্যিক সহগ। আচ্ছা, এখানে মাইনাস দিব না আমরা, যেহেতু আমরা এখানে -1 দিচ্ছি, তাহলে xy এর সাংখ্যিক সহগ -1। আচ্ছা, এরপর এখন আসি এবার আক্ষরিক সহগ নিয়ে আমাদেরকে আলোচনা করতে হবে, যে চলকের সাথে অক্ষর প্রতীক গুণ থাকলে আক্ষরিক সহগ বলে। তাহলে যদি চলকের সাথে যদি অক্ষর প্রতীক, যেমন x p y যে কোনো কিছু একটা, যেটাকে চলক ধরবো তার বিপরীত তার সাথে অন্য যেটাই থাকবে সেটাই তখন কি হবে, আক্ষরিক সহগ হিসেবে কাজ করবে। পরবর্তী যে পেজ সেটাই দেখো। তো এখানে দেখো বলছে 10 ABC এর মধ্যে, তো 10 ABC এর মধ্যে 10 হলো ABC এর আক্ষরিক সহগ, তাহলে ABC এইটার আক্ষরিক সহগ হচ্ছে 10, এটা নিয়ে কোনো মতানৈক্য নেই। এখন এটা হলো প্রথম কথা। এখন যদি বলে যে এ হলো 10BC এর আক্ষরিক সহগ, এই যে এ হলো কি, এ হলো এই যে এ, এখানকার এ হলো 10 আর BC অবশিষ্ট থাকে, তাহলে 10BC এর আক্ষরিক সহগ এ। আমি যদি চলক ধরি বি কে, তাহলে বি এর আক্ষরিক সহগ হবে 10AC। আমি যদি সি কে আক্ষরিক সহগ ধরি, চলক ধরি, তাহলে সি, হ্যাঁ আবার যদি সি কে যদি আমি আক্ষরিক সহগ ধরি, তাহলে 10AB এর আক্ষরিক সহগ হবে সি। আমি আবার পরিষ্কার করে বলি, তাহলে 10ABC একটা পদ, তো এই পদকে যখন তুমি এ কে চলক ধরবে তাহলে 10ABC হবে তখন কি, সহগ। বি কে চলক ধরলে 10AC হবে কি হবে, আক্ষরিক সহগ। আবার সি কে তুমি চলক যদি ধরো, যে সি হচ্ছে চলক, তাহলে 10AB হবে তখন তোমার কি, আক্ষরিক সহগ। আশা করছি বুঝতে পেরেছো, না বুঝতে পারলে কমেন্ট করবে। তো মোটামুটি এইখানে যে আলোচনাটা সেইটাও কিন্তু ক্লিয়ার হয়ে গেল। এখন এখানে একটা ছবি দেওয়া আছে, এই ছবিটা আমরা একটু দেখব। আমি একটু ক্যামেরাটা আরো কাছে নিয়ে যাই। তো এখানে দেখো, এখানে দেখো, এখানে দেখা যাচ্ছে যে কি 3 হচ্ছে ধ্রুবক, এর মানে হচ্ছে তোমাদের চলক হচ্ছে এখানে x, সহগ হচ্ছে তোমার 7, এবং পদ হচ্ছে এখানে 7x একটা পদ, 3 একটা পদ, আর বীজগাণিক রাশি হচ্ছে এই টোটালটাই। তো এটা আমরা আবার লিখেছি এখানে, তোমরা দেখো। তো 3টা হচ্ছে কি জিনিস, 3টা হচ্ছে ধ্রুবক, আর বীজগাণিতিক রাশি হচ্ছে সবটাই হচ্ছে বীজগাণিতিক রাশি। আর এখানে 7x যে আছে, 7x এর মধ্যে 7টা হচ্ছে সহগ, xটা হচ্ছে চলক,
আর 7x একটা পদ, 3 আরেকটা পদ। তো মোটামুটি এই জিনিসটা আশা করছি যে তোমাদের আর সমস্যা নেই। এবারে আমরা ছক 7 নিয়ে আলোচনা করব। তো তোমরা লক্ষ্য করো যে ছক 7 এখানে দেওয়া আছে যে ক্রমিক নম্বর বীজগাণিতিক রাশি এটা, এক্স যুক্ত পদ কোনটা, এক্স এর সহগ কোনটা, ওয়াই যুক্ত পদ কোনটা, ওয়াই এর সহগ কোনটা তোমাকে লিখতে হবে। তো দুইটা এখানে করে দেওয়া আছে। দেখো এখানে যে এক্স মাইনাস 4yz, এটার এক্স যুক্ত পদ হচ্ছে 3x, অর্থাৎ এক্স লাগানো আছে যার সাথে, যেই পদটাতে, তাহলে 3xটা হচ্ছে এখানে কি এক্স যুক্ত পদ। আর 4yz, ঠিক আছে। এখন বলছে এক্স এর সহগটা কত, এখানে এক্স এর সাথে সহগ কত, আমরা একটু আগে সহগ শিখি নিই। এক্স এর সাথে গুণ অবস্থা আছে 3, তাহলে এখানে এক্স এর সহগ হবে কত 3। এরপর লক্ষ্য করো ওয়াই যুক্ত পদ, ওয়াই যুক্ত পদ কত, এখানে -4yz। আচ্ছা, তাহলে ওয়াই এর সহগ কত হবে, ওয়াই এর সহগ বলছে তাহলে -4z হবে। এই যে -4z আমরা শিখিয়ে নিই একটু আগে, যেটার সহগ বলবে সেটা বাদ দিয়ে বাকিগুলোই হচ্ছে তার কি, সরি, যার মানে যার সহগ বলবে সেটা বাদ দিয়ে বাকিগুলোই তার সহগ। এই হলো বিষয়। তো এখানে দুইটা করে দেওয়া আছে, আর বাকিগুলো আমরা তোমাদের এখান থেকে দেখাচ্ছি। লক্ষ্য করো, তো এখানে দেখো px - 2/3y, তাহলে x যুক্ত পদ কোনটা বলো দেখি, এখানে x যুক্ত পদ হচ্ছে px। আচ্ছা, এখন বলছে যে এখানে বলছে y যুক্ত পদ কোনটা, -2/3y, -2/3y, তাহলে এখন x এর সহগ কত, এখানে এখানে x এর সহগ হচ্ছে p। আচ্ছা, এরপর এখানে বলছে কি যে y এর সহগ কত, তো y এর সহগ কত, -2/3, দেখো -2/3। তো এই যে ছকটা তোমরা ভালো করে একটু দেখো কিভাবে বলে দিয়েছি প্রত্যেকটা, আমি মানে আরেকটা দেখিয়ে দিই। দেখো এখানে বি নাম্বারটাতে বলছে কি 9 - 11 bz, এখানে x যুক্ত পদ কি আছে, x যুক্ত পদ তো নাই, এই জন্য এখানে নেই। এখানেও কি y যুক্ত পদ নেই। তাহলে এখানে যদি পদটাই না থাকে x যুক্ত y যুক্ত, তাহলে তো সহগ থাকার কোনো প্রশ্নই আসে না, তাই 0 0। লাস্ট টার্মটা দেখো pxy, তো এখানে x যুক্ত পদ হচ্ছে pxy, y যুক্ত পদ pxy দুইটাই। এখানে x এর সহগ হচ্ছে কি px, এই x এর সহগ হচ্ছে py, x এর সহগ x বাদ দিয়ে py, আবার y এর সহগ হচ্ছে কি y বাদ দিয়ে px। তো তোমরা এটা একটু পজ করো, করে এটা প্রয়োজনে স্ক্রিনশট নিয়ে রাখো, এটা তোমাদের সমাধান। এখানে একক কাজ 161 পৃষ্ঠায় যে সমাধানটা প্রশ্নটা, তার সমাধান এখানে দেখে নাও। এবার আমরা সদৃশ্য এবং বিসদৃশ্য পদ নিয়ে আলোচনা করব। তো এখানে যে জিনিসটা আছে সেটা আমি অতি সংক্ষেপে তোমাদেরকে দেখাচ্ছি, তোমরা কিন্তু রিডিং করে নিবে। তো এখানে দেখো সদৃশ্য এবং বিসদৃশ্য পদ বোঝাতে গিয়ে আমি এখানে দুইটা ছবি দিয়ে দিচ্ছি। এই যে এ হচ্ছে কলম কিনছে, এও কলম কিনছে, দুইজনেই কলম কিনছে, ঠিক আছে। তো যখন দুইজনে কলম কিনবে তখন এদের মধ্যে কি আছে, সাদৃশ্য আছে, মিল আছে, সদৃশ। কারণ এ কিনছে কলম আর এ কিনছে খাতা, তাহলে এদের মধ্যে কি নাই, সদৃশ নাই, বিসদৃশ। তাহলে অর্থাৎ যদি সেম জিনিসটা হয় তাহলে সদৃশ, যদি না হয় তাহলে বিসদৃশ। তো এখন দেখো এখানে একটা জিনিস লক্ষ্য করো, 2x + 3x 5aby - এত, এই যে বিষয়গুলো আছে এগুলো হচ্ছে সদৃশ্য পদ। কেন বলি, দেখো এখানে x আছে, এখানে x আছে, তাহলে এই দুইটা পদ কি পদ, সদৃশ্য পদ। aby yba, আলটিমেটলি কি aby আছে, তাই আমরা সহগগুলো দেখবো না, দেখবো যে মানে আমাদের x y z a b c, হ্যাঁ, অর্থাৎ এই চলক যেগুলো আমাদের আসলে ব্যবহার করি আমরা, এই জিনিসগুলো যদি ঠিক থাকে, আমাদের সংখ্যা যদি ঠিক নাও থাকে, তবুও তারা সদৃশ্য পদ। -xyz, এখানে yzx, তাহলে এগুলো হচ্ছে কি, এগুলো হচ্ছে সদৃশ্য পদ। আচ্ছা, আশা করি বুঝতে পেরেছো। তো এরপর আরেকটা জিনিস লক্ষ্য করো, এগুলো হচ্ছে বিসদৃশ্য পদ। কেন, এখন বুঝতে পারবে। এখানে আছে x, এখানে আছে y, মিল নাই, একই রকম না, তাই এরা হচ্ছে বিসদৃশ্য। এখানে আছে p, এখানে আছে q, তাহলে এটাও বিসদৃশ্য, মানে একই না। আচ্ছা, এখন যদি এখানে 13 আছে, এখানেও 13 আছে, কিন্তু এই দুইটা মিল, কিন্তু তারপর একটা বিসদৃশ, কারণ হলো যে p এবং q এই দুটো হচ্ছে কি ভিন্ন ভিন্ন চলক। আচ্ছা, এরপর আছে a2ab 5a - a, তাহলে এগুলো বিসদৃশ্য পদ। কেন, ইতিমধ্যেই বুঝতে পেরেছ, আর আমরা বুঝিয়েছি। এখন বলছে তোমাদের আরেকটা কাজ দিছে, এখানে বলছে যে কি করতে হবে, জোড়াই কাজ, কমপক্ষে 5টি করে সদৃশ্য এবং 5টি করে বিসদৃশ্য পদ তোমাদেরকে লিখতে হবে। তারপর খাতা বিনিময় করে ভুল ত্রুটি চিহ্নিত করো, উভয় আলোচনা করে ভুলসুর সংশোধন করো। তো এখানে আমরা এক বন্ধুটা করে দিয়েছি, আরেক বন্ধুটা আরেক বন্ধু করবে। তো এখানে তোমাকে তোমারটা করতে হবে, তাই আমি করে দিলাম। তো 5টি সদৃশ্য পদ লিখতে বলছে এবং 5টি বিসদৃশ্য পদ তুমিও লিখবে, তোমার বন্ধুও লিখবে। তারপরে তোমরা কি করবে, খাতাটা এক্সচেঞ্জ করে তোমরা কি করবে, চেক করবে কোনটা হয়েছে কোনটা হয়নি, তোমরা আলোচনা করবে, ডিসিশন নেবে। এটাই জোড়ায় কাজ। তো সদৃশ্য পদ দেখান, এই যে দেখো 7x 9x x 2x 4x, অর্থাৎ সবখানে x আছে, তাই এগুলো সদৃশ্য। 5টি বিসদৃশ্য পদ, এ আছে, বি আছে, সি আছে, কিউ আছে, আর, তো এদের মধ্যে কোনো মিল নাই, তাই এগুলো বিসদৃশ্য পদ। কথার কথা তোমার বন্ধু এইরকম করে লিখলো, যে লিখলো কি 7b 9
9C 4B। তো এইভাবে লিখছে। আরেকটা লিখলো যে 9B। তো এখন বলছে যে তাহলে ও কি করছে 20-30 এর জায়গায় যদি এভাবে লেখে তাহলে আম আমরা কি বলব যে সবগুলাই B আছে। শুধু একটা হচ্ছে কি ভুল করছে। তাহলে এটা ঠিক করে কি করতে হবে? এটাও 20-30 যেহেতু আমরা বলেছি, তাহলে সেক্ষেত্রে আমরা বলব যে এটা মানে 20-30 মানে একই রকম হওয়া যাবে না। কথা হলো এইটা। সেক্ষেত্রে সবগুলাই ভিন্ন, ভিন্ন হইতে হবে। তাহলে 20-30 করতে হলে আমাদেরকে কি করতে হবে? এই যে এগুলো মিল আছে, এই মিলগুলা কি করতে হবে? সরিয়ে দিতে হবে। এটা B থাকলে এটা প্রয়োজনে A দিবে, এটা প্রয়োজনে Q দিবে। অর্থাৎ মিল থাকা যাবে না। তাহলেই কেবল কিন্তু এটা 20-30 হবে। আচ্ছা, তো যেহেতু বেসিক তুমি বুঝে ফেলছো যে 20-30 আর 36 এর মধ্যে আসলে পার্থক্যটা কোন জায়গায়? 20-30 এর মধ্যে কোনো মিল থাকবে না। চলকগুলাতে 36 এর মধ্যে মিল থাকবে। এরপরে আজকের লেকচারের সর্বশেষ যে পার্টটা সেটাই তোমাদেরকে এবার আমরা দেখাবো। এখানে ছক 8 এটি পূরণ করতে বলছে। তো এখানে লক্ষ্য করো, এখানে বলছে যে এখানে পদ 2টা দিছে এবং এখানকার মধ্যে উৎপাদক কোনটা এটা লিখতে হবে। তো 3 আর x এই দুইটা হচ্ছে কি 3 একটা উৎপাদক, 3x এর উৎপাদক 3 একটা, x একটা। তো একটু আগে আমি বলছিলাম কিন্তু কথাটা তোমাদেরকে। ধরো কথার কথা এখানে 12 আছে, হ্যাঁ? তো 12 এর উৎপাদক কি বলো তো? কথার কথা আমি 2 আর কি 6 তো 12 উৎপাদক। তাহলে 12 এর উৎপাদক 2 ও 6 ও, কারণ 12 কে কি লেখা যায়? 12 = 2 × 6 লেখা যায় না? যায়। তো যাই হোক, আমরা এই বিষয়গুলো আরো ইতিমধ্যে আলোচনা করেছি, তাই আর বড় করছি না এখানে। তো এখন বলছে এখানকার মধ্যে কোনটা সদৃশ্য কোনটা বিসদৃশ্য। তাহলে এখন এখানেও x আছে, এখানেও x আছে, তাহলে এটা সদৃশ্য। এখানে ax আছে, এখানে aby, তাহলে এখানে চলকগুলো কিন্তু সব মিল নাই, তাহলে বিসদৃশ। এখানে কথাটাও বলে দিছে যে উভয়ের বীজগাণিতিক রাশি উৎপাদক একই, উভয়ের বীজগাণিতিক উৎপাদক ভিন্ন। তাহলে এখন একইভাবে এই কথাগুলো তোমরা নিজেরাই লিখবে, তারপর আমি এখানে করে দিছি, তোমরা একটু দেখে নিতে পারো কিভাবে করলাম। তো এই ছিল আমাদের আজকের লেকচার। যারা আমাদের ইতিপূর্বে যে আমাদের পর্বগুলো গেছে তোমরা দেখোনি, তোমরা কিন্তু গিয়ে প্লেলিস্ট থেকে বীজগাণিতিক রাশির জগৎ এই প্লেলিস্ট থেকে সবগুলো ভিডিও দেখে নিতে পারো। পাশাপাশি আমরা সরল সমীকরণের ভিডিও দিচ্ছি এবং অন্যান্য সাবজেক্ট এবং অন্যান্য অধ্যায়ের যে ভিডিওগুলো আমরা নিয়মিত আপলোড করছি সেগুলো কিন্তু নিয়মিত পেতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকতে হবে। পেশি শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কিন্তু অবশ্যই তোমাদের কোনো জায়গায় বুঝতে সমস্যা থাকলে কমেন্টের মাধ্যমে আমাকে জানিয়ে দিবে। আজকের মতো এই পর্যন্তই, বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।